Assalamualaikum everyone, welcome to my channel. So I think আমাকে অনেকেই চেনেন, আমার নাম কাজী শাহরিয়ার আহমেদ শাহান and আমাদের সাথে আছেন আমাদের বড় ভাই মিস্টার রিপন। সো আমি কিন্তু প্রত্যেকদিন আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করতেছি, কখনো হয়তো ব্লগ ভিডিও, আবার কখনো হয়তো কন্টেন্ট ভিডিও, হয়তো ফানি কন্টেন্ট অথবা সিরিয়াস কন্টেন্ট আপনারা জবাব নেন তেমন। বাট আজকে একটা ভিডিও নিয়ে আসছি, টোটালি ডিফারেন্ট একটা ভিডিও, বর্তমানে এটা আমার মাই ফার্স্ট পডকাস্ট ভিডিও। তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে। সো আমাদের বড় ভাই আছেন মিস্টার রিপন আহমেদ, ওনার সাথে একটু কনভারসেশনের মাধ্যমে জানার চেষ্টা করবো যে বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে। সো আমরা কিন্তু ইতিমধ্যেই দেখে ফেলছি যে বাংলাদেশ ক্রিকেট টিম ইতিমধ্যে তাদের স্কোয়াড ঘোষণা করে ফেলেছে, 15 সদস্যের স্কোয়াড, এবং ওরা কিন্তু বর্তমানে ইউএসএ তে আছে, আমেরিকা। ইতিমধ্যে একটা সিরিজ কমপ্লিট করে ফেলছে ইউএসএ একটি নতুন টিমের সাথে, এবং আনফরচুনেটলি সিরিজটা বাংলাদেশ হেরে গেছে, 2-1 ব্যবধানে সিরিজটা হেরে গেছে। সো আমি আমাদের বাইশকে মানে জানার চেষ্টা করবো যে সিরিজটা সম্পর্কে আপনার মতামত কি। আসলে আমরা নর্মালি এটা সম্পর্কে যদি বলি, আপনি দেখেন বাংলাদেশে যারা যে টিমটা স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে, এই টিমটা আপনারা দেখেন, আমরা সম্পূর্ণভাবে যদি আমরা বলি, ফুল টিমটা কিন্তু ইউএসএ নতুন একটা দলের সাথে তারা খেলেছে। খেলার পর প্রথম 2টা ম্যাচ যদি আপনি দেখেন, এখানে আমাদের ফলাফল কিন্তু একবার শূন্য। আমাদের দেখেন যাদেরকে নিয়ে আমাদের এত স্বপ্ন, আমরা যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতেছি আমরা একটা বিশ্বকাপের, আসলে তারা কতটুকু আমাদের আশাটা পূরণ করতে পারবে সেটা নিয়ে আমরা অনেক চিন্তিত। আপনি দেখেন ইউএস এর মতো নতুন একটা দলের সাথে বাংলাদেশ যখন খেলেছে, আমরা এটাকে বলতে পারি যে আবহাওয়ার একটা বিষয় আছে। তারপরে আমরা দেখেন প্রত্যেকটা সিরিজ কিন্তু আমাদের বাংলাদেশে খেলা হয়, বা এইগুলো দেখবেন ভালো করে যে আমাদের সিরিজ গুলা কিন্তু বাইরের দেশে খুব কম সংখ্যক ম্যাচ আমরা বাইরে খেলাই। তো আমরা এদিক বিবেচনা করে আমরা বলতে পারি যে বাংলাদেশ যে খেলাটা খেলছে, প্রথম খেলাটা আমরা যদি দেখেন, আপনি যদি দেখেন প্রথম খেলাটা একটা সময় যে মনে হয়েছিল আমরা জিতে যাবো, শেষ মুহূর্তে আমাদের টপ বোলার, যে আপনি যদি বলেন বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান, যাকে নিয়ে আমাদের অনেক গর্ব, সে কিন্তু আপনি দেখেন শান্ত, তারে কি করছে, 3টা ওভার বল করাইছে। 3 ওভার বল করার মধ্যে তার কিন্তু 1 ওভার রয়ে গেছিল। তারপর শেষ মুহূর্তে মাহমুদুল্লাহ কিন্তু পার্ট টাইম বোলার, আপনি সাকিবকে দিতে পারতেন বলটা, সে কিন্তু সাকিবকে দেয়নি। তো এখানে আমি যদি বলি ক্যাপ্টেন্সিরও একটা বিষয় আছে। আবার আপনি দেখেন মুস্তাফিজ কিন্তু, আপনি যদি দেখেন বিগত আইপিএল এ কিন্তু অনেক সেরা বল করছে, কিন্তু অনেক ভালো পারফর্ম করছে, অনেক ভালো বল করছে। তো শেষ মুহূর্তে মুস্তাফিজের যে 1 ওভারে প্রায় 17-18 রানের মতো নিয়ে গেছে, এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। আমাদের দলের সেরা বোলার আমরা বলতে পারি মুস্তাফিজকে, আমাদের মুস্তাফিজকে নিয়ে অনেক স্বপ্ন। মুস্তাফিজের ওভারে শেষ মুহূর্তে এতগুলো রান নিল, আপনি দেখেন। তারপরেও তারা যে রান নিয়েছিল, সে কিন্তু ব্যাটসম্যান না, বোলার, মেনলি সে বোলার, দলের বোলার। তারপর তার যে ব্যাটিং স্টাইল মনে হয়েছে আমাদের দেশের ওপেনিং ব্যাটসম্যানদের চাইতে অনেক ভালো ব্যাট করে। আপনি দেখেন লিটন দাস বরাবরই খুব খারাপ খেলছে দলে। আমরা প্রত্যাশা করি আমাদের দেশের সেরা ওপেনার লিটন দাসের ব্যাট কিন্তু খুবই ভালো। একটা সময় দেখেছি আমরা ভারতের সাথে খুব ভালো ব্যাট করেছে সে আইপিএল ও ডাক পায়। হ্যাঁ, তো আপনি দেখেন রিসেন্টলি কিন্তু খুবই বাজে পারফরমেন্স করতেছে লিটন দাস। তারপরও দল তার উপর ভরসা রাখতেছে, যেহেতু দল তার উপর ভরসা রাখতেছে, দলের ম্যানেজমেন্টরা তার উপর ভরসা রাখতেছে, এখানে আমাদের কথা শোয়ার কিছু নেই। আমরা তাই তার উপর আমরা ভরসা রাখতে পারি। আপনি দেখেন জাকির আলী অনেক, সে কিন্তু নতুন অবস্থায়, সে কিন্তু আপনি দেখেন ওই বিশ্বকাপ দলে চান্স পেয়েছে। আপনি জাকির আলী অনেকের কথা যদি বলি, সে কিন্তু আপনি দেখেন মেনলি যে কিপিংটা করতেছে, আমার কাছে মনে হয় অনেক ভয়ের ভিতর দিয়ে সে কিপিং করতেছে। হ্যাঁ, অনেক ভয়, মানে একটা সাধারণ একটা দলের সাথে, আপনি নতুন একটা দলের সাথে, ইউএসএ দলের সাথে সে কিপিং এর মধ্যে অনেক ভদ্রতা দেখা গেছে। তো সে বিশ্বকাপ এত বড় মঞ্চের মধ্যে সে কি করবে, এটা নিয়ে আমরা খুব ভয়ভীতির মধ্যে কাজ করতেছি। তো আমরা দেখতেছি তার মধ্যে যদি আমরা লিটন দাসকে কিপারের জন্য নেওয়া হয়, তাহলে জাকির আলী অনেককে ধরে নেওয়া হয়তো হবে না, হয়তো একজন বসতে পারে, আবার একজন খেলতে পারে। আপনি দেখেন সাকিব আল হাসানের কথা যদি বলি, সেও কিন্তু মানে খুব ভালো করতেছে তা কিন্তু নয়, সে বল করতেছে, বলের মধ্যে আপনি দেখেন অনেক রান খরচ করতেছে। এটা আমাদের দেশের জন্য খুবই দুঃখজনক একটা বিষয়। আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার যদি এইভাবে করতে থাকে, তাহলে তো আমাদের আর কিছু আশা বলতে কিছু থাকে না। আমরা প্রথমে বলতে আমাদের ওপেনিং যে পার্টনারশিপটা আমরা এটাই পাচ্ছি না। আপনি দেখেন প্রথম ম্যাচে আমরা
মোটামুটি লিটন দাসকে নিয়ে শুরু করেছিল সৌম্য সরকার, লিটন দাস পরাস্ত। পরের ম্যাচে সৌম্য সরকার এন্ড তানজিন হাসান তামিম। আমরা তানজিন হাসান তামিমের কথা বলতেই হয়, সে কিন্তু মোটামুটি প্রথম দিকেই দলের মধ্যে যেভাবে তার পারফরমেন্স দেখাচ্ছে, আমরা আশা করছি সে বিশ্বকাপে অনেক ভালো কিছু ভালো করতেছে। প্লাস আপনি যদি দেখেন, আমরা প্রথম বল থেকে কিন্তু কিছু শিক্ষা পেয়েছিলাম মনে করেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে আমরা কিন্তু একটা জিতা ম্যাচ, যে ম্যাচটা ইজিলি আমরা জিততে পারি, অন্যান্য দলের ব্যাটসম্যান বোলাররা যেভাবে রান নিয়ে নেয়, আমাদের দেশে ব্যাটসম্যান থাকা সত্ত্বেও, আমাদের দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান উনি থাকা সত্ত্বেও আমরা অল্প কিছু রান করতে পারিনি। অল্প কিছু রানের মধ্যে আপনি দেখেন 5 উইকেট 6 উইকেট পড়ে গেছে। খুবই দুঃখজনক একটা বিষয়, আমাদের ক্রিকেটের জন্য একটা খুবই লজ্জার একটা বিষয়। আমরা আজকে থেকে ক্রিকেট খেলি না, আমাদের অনেক দিন যাবত এই খেলা মানে চলতেছে। তাও কিন্তু একটা স্ট্রং টিমের সাথে খেলা হলে আর এভাবে যদি আউট হতো তাহলে কিছুটা হলে মানা যায়। নতুন একটা দলের সাথে মনে হয়েছে আমাদের দলটাই নতুন, এটা মনে হয়েছে। তো আপনি দেখেন, সবকিছু বিবেচনা করে আমাদের সন্তোষজনক একটা বিষয়, আমাদের লাস্ট ম্যাচটায় যেভাবে কামব্যাক করেছে আমাদের দেশটা, আমাদের দেশের প্লেয়াররা। আপনি দেখেন এই দিনে দেখেন আমাদের মুস্তাফিজ খুব সুন্দরভাবে কামব্যাক 6 উইকেট নিয়েছে। তারপরে রিশাদ 4 ওভারে মাত্র 6 রান বা 7 রান এরকম, হ্যাঁ তাও মিডল ওভার নিয়ে 2 উইকেট নিয়েছে। এটা আমাদের জন্য একটা আশানুরূপ একটা ফলাফল তারা এনে দিচ্ছে। তারপরে আমরা অনেক দিন যাবত বুঝছিলাম, দীর্ঘ কতদিন আগে আমরা বলতে পারবো যে ওপেনিং পার্টনারশিপে বাংলাদেশে 100+ রান করেছে, তাও টি20-র মধ্যে। আমার মনে হয় না কবে করেছিল এরকম ভাবে যে কামব্যাকটা করেছে আমাদের বাংলাদেশের প্লেয়াররা। আমি আশা করছি যদি এভাবে তারা তাদের কমিউনিকেশনটা ধরে রাখতে পারে, আমি আশা করছি যে আমরা বিশ্বকাপে ভালো কিছু করতে জয়লাভ করবো। তারপরে আমরা দেখেন 1 তারিখে আমাদের ভারতের সাথে একটা প্রস্তুতি ম্যাচ আছে। আমরা এই ম্যাচটার থেকে আমরা অনেক কিছু শেখার আছে। আমি চাইবো যে আমাদের দেশের যে প্লেয়াররা আছে তাদের যেন বসে বসে টাকা না নিয়ে, তাদের একটু শ্রম মেধা দিয়ে কাজ লাগিয়ে আমাদের জন্য, দেশের জন্য যে কিছু করতে পারে। আমাদের খালি অর্থই ব্যয় করলে খালি চলবে না, তাদের পিছনে কিন্তু আমাদের প্রচুর অর্থ ব্যয় হচ্ছে, সরকারি ভাবে বলেন আর যেভাবে বলেন প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। কিন্তু ম্যানেজমেন্টরা কিভাবে টিম সিলেকশন করে এটার মানে বলা বাহুল্য আর কি। ওকে, আর আমরা অলওয়েজ বাংলাদেশ দলটার জন্য দোয়া করব। হ্যাঁ, আমরা বাংলাদেশ দলের জন্য আমরা সবাই দোয়া করবেন, আমরা যাতে বিশ্বকাপে আমরা ভালো কিছু করতে পারি। আর আমরা বাংলাদেশের সাথে আছি। আমরা চাইবো আমাদের বাংলাদেশের লাল সবুজের পতাকাকে তারা মানে বিশ্বের বুকে সবাইকে চিনাবে যে আমরা বিশ্বকাপ জয় করতে পারি। আমরাও এরকম কিছু করে আমাদের বাংলাদেশ টিম আমাদের দেখাবে ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশায় থাকলাম। আপনারা দোয়া করবেন, আপনারা আমাদের পাশে থাকবেন সবসময়। আমরাও চেষ্টা করব আপনাদেরকে কিছু কথা বলে আপনাদের সাথে আমাদের মত পরামর্শ জানানোর জন্য। ধন্যবাদ। তো ইনশাআল্লাহ আমরাও ট্রাই করবো যে বাংলাদেশে যাতে খালি হাতে না ফিরে, অবশ্যই হাতে কাপটা নিয়ে ফিরে ইনশাআল্লাহ। বাট জানেন না আমাদের ড্রিমটা ফুলফিল হবে কিনা, বাট আমরা অলওয়েজ ওয়েট করবো ফর ওয়ার্ল্ড কাপ। So everyone, please don't forget to subscribe to my YouTube channel as well, follow my page, because if you subscribe and follow my page, it's actually motivate me to make new videos. And আজকে থেকে আমরা চেষ্টা করবো যে সামনে তো বিশ্বকাপ শুরু হয়েছে 2 তারিখ থেকে, আর প্রত্যেকদিন ট্রাই করবো প্রত্যেক ম্যাচের উপর একটা রিভিউ ভিডিও বানানোর, আমি ট্রাই করবো ইনশাআল্লাহ। সো আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।